বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে নিজের শহর থেকে এতটা দূরে সুধা বেশ মন দিয়েই কাজ করছে। হিন্দি, বাংলা, ইংলিশ সব কিছু মিলিয়েই সব ভাষাতেই সুধা কথা বলে নিজের কথাগুলোকে বোঝানোর চেষ্টা করছে। আর এদিকে তেজবাবু তার অফিসের কাজের ফাঁকে ফাঁকেই সুধাময়ীর যত্ন নিতে ভুলছে না। কখনো তাকে খাবার এনে দিচ্ছে, আবার কখনো নিজের হাতে খাইয়েও দিচ্ছে, আবার কখনো কখনো ফোন করে বউয়ের খোঁজ নিচ্ছে। আর এদিকে বরকনের আশীর্বাদের অনুষ্ঠানের সময় সুধা দেখতে পায় সার্থক আর কেউ নয়, সার্থক হলো পূরবীর হবু বর। পূরবীর মায়ের সম্পত্তির লোভে আবারও একটা মিথ্যে নাম, আবারও ছদ্মবেশ, আবারও ভুয়ো পরিচয়ে বিয়ে করতে যাচ্ছে সার্থক। আর এই সব কিছু দেখে সুধা নিজেকে কিছুতেই স্থির রাখতে পারছে না। প্রথমত সুধা খুব ভয় পাচ্ছে সার্থককে দেখে। সুধার অন্ধকার ভয়ঙ্কর অতীত সুধার বর্তমানকে এলোমেলো করে দেবে না তো? সুধা বারবার তেজকে ফোন করে। আর এদিকে অফিসের কাজে ব্যস্ত তেজ। বিস্কুটের কোয়ালিটি ভালো নয়, প্রত্যেকটি প্যাকেটের বিস্কুট ভেতরে ভেঙে ভেঙে গেছে। আর এই সব কিছু দেখে তেজ কিছুই বুঝতে পারছে না যে এই কোয়ালিটির কারণেই তাদের বিস্কুট 1 নম্বর। আজ সেই কোয়ালিটিতে এতটা ব্যবধান কি করে এলো? এত ব্যস্ততার মাঝে তেজ সুধার ফোন ওঠায় না। এদিকে সুধা কি করবে কিছুই বুঝতে পারে না। সুধা চেঞ্জিং রুমেই ছিল, তাই সার্থকও নিজের পোশাক চেঞ্জ করতে সেই রুমে আসে। সুধা আড়লে লুকিয়ে পড়ে। আগামী পর্বে দেখানো হবে আয়নার সামনে দাঁড়িয়ে সার্থক বলে, আমি হলাম ভেঙ্কট প্রশান্ত স্বামী, আমি সার্থক চ্যাটার্জি। আর মনে মনে বলে, আমি হলাম অনিকেত বসু মল্লিক। আর এখান থেকে বোঝা যায় সার্থক আর কেউ নয়, সার্থক তেজেরই ছোট ভাই, অর্থাৎ তেজের ছোটকার ছেলে। তো বন্ধুরা, জমজমাট শুভ বিবাহ ধারাবাহিক কি হতে চলেছে আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।